নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 6, 7, 8 জুলাই 2026 সালের এই 3টে দিন কয়েকটি রাশির খুব ভালো সময় যাবে। আর্থিক ইমপ্রুভমেন্ট, অন্যান্য দিক থেকে সাফল্য কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের উন্নতি, এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। এই যে সম্ভাবনা, এই যে আর্থিক সাফল্য, কয়েকটা রাশি ও রাশির জন্য যে ভালো সময় আসছে, এই নিয়ে এই যে আজকের আলোচনা, এই আলোচনার পূর্বে আমি কিছু কথা বলে নিচ্ছি। ধরুন, আমি কর্কট রাশির কথা বললাম। এই কর্কট রাশির অসংখ্য জাতক জাতিকা আছে, তাহলে তাদের প্রত্যেকেরই যে সাফল্য মিলবে তা নয়, প্রত্যেকেরই যে আর্থিক সাফল্য মিলবে তা নয়। এর কারণই হলো ন্যাটাল চার্ট। দেখবেন একই রাশির জাতক জাতিকাদের সবার কিন্তু আর্থিক অবস্থা এক হয় না। এর একটি কারণ গ্রহগত সংস্থান, ব্যক্তিগত রাশিচক্র, ন্যাটাল চার্ট, নবাংশ চার্ট, এগুলো দেখতে হবে। তো আপনাদের আর্থিক প্রাপ্তি আছে কিনা সেটা দেখতে হবে। তার জন্য একজন ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিন যে আপনার অর্থপ্রাপ্তি আছে কিনা, এই যোগ আছে কিনা। যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে তাহলে কিন্তু আপনাদের সাফল্য কিন্তু অবধারিত। আজকে কতগুলো গ্রহের উপর ভিত্তি করে গোচর ভিত্তিক যে আলোচনা, এটা কিন্তু সম্পূর্ণ চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু আজকের আলোচনা গোচর ভিত্তিক আলোচনা। দেখুন, শনি কিন্তু অবস্থান করছে মীনে, রাহু অবস্থান করছে কুম্ভে, বৃহস্পতি অবস্থান করছে কর্কটে। এর সঙ্গে আরেকটি কথা বলি, রাহু কিন্তু নিজের নক্ষত্রে আছে, কেতু কিন্তু নিজের নক্ষত্রে আছে, কেতু কিন্তু মঘা নক্ষত্রে আছে, আর রাহু কিন্তু শতবিশা নক্ষত্রে রয়েছে। তারপরে দেখুন, শনি অবস্থান করছে 27 নম্বর নক্ষত্রে, বুধ অবস্থান করছে 7 নম্বর নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে। রবি কোথায় আছে? মিথুনে। কোন নক্ষত্রে আছে? 6 নম্বর নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্রে আছে। মঙ্গল অবস্থান করছে কিন্তু বিষে। এই যে গ্রহের সংস্থান, এই গ্রহের সংস্থান অনুযায়ী অর্থাৎ গোচর অনুযায়ী কিন্তু আজকের আলোচনা করা হবে। আরও কয়েকটি কথা আছে। যে সমস্ত জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগের কথা বলছি, এই যে ফাটকা যোগের কথা বলছি, অর্থপ্রাপ্তি সবাই কিন্তু পায় না। যাদের এই যোগ থাকে, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনো মতেই সম্ভব নয়। সেই জন্য আপনারা অবশ্যই বাবা মাকে শ্রদ্ধা করবেন, কাউকে হিংসা করবেন না, এলোমেলো কথা বলবেন না, গালাগালি করবেন না, এগুলো কিন্তু করবেন না। এগুলো কিন্তু করলে ভালো ফল মিলবে না। এই জাতক জাতিকাদের গুরুজনদের প্রতি কিন্তু শ্রদ্ধা রাখতেই হবে। ধনু রাশির কিন্তু ধাইয়া চলছে, সিংহ রাশির কিন্তু ধাইয়া চলছে, মেষ রাশির কিন্তু শনির সাড়ে সাথী চলছে, মীন রাশিরও শনির সাড়ে সাথী চলছে, কুম্ভ রাশিরও শনির সাড়ে সাথী শেষ পর্যায়ে চলছে। এই যে শনি কিন্তু সবাইকে ভালো ফল দেবে না। কর্ম করতে হবে, কর্ম অনুযায়ী ফল পাবেন। এবং মুখের
ভাষা, অপরকে অপমান করা, অপদস্থ করা, হিংসা করা, তাহলে কিন্তু কোনো মতেই সাফল্য আসবে না, আর্থিক সাফল্য আসবে না। এর যে আজকে যে রাশিগুলোর কথা আমি বলবো, তাদের কিন্তু কর্মে যথেষ্ট সাফল্য মেলার যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্যেও কিন্তু ভালো ফল মিলবে। আর্থিক, মোট কথা অর্থের দিক থেকে একটা ভালো ফল কিন্তু মিলতে চলেছে। আজকে যে রাশিগুলো কথা আমি বলবো, এই রাশিগুলো অবশ্যই কিন্তু যারা জাতক জাতিকারা আছেন, তাদের যদি আর্থিক যোগ থাকে, বারবার একই কথা বলছি, সবার কিন্তু সমান ফল মিলবে না। এটা কিন্তু আপনার জন্মছক বলবে যে আপনার কি ফল মিলতে চলেছে। আমি কিন্তু সাধারণভাবে বলছি, অর্থাৎ কিনা কর্কট রাশি জাতক জাতিকাদের উল্লেখ করছি ঠিকই, কিন্তু তাদের সবার যে অর্থপ্রাপ্তি হবে তা নয়। ন্যাটাল চার্ট অনুযায়ী আপনার জন্মছকে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে, আপনার জন্মছকে যদি বুধ ভালো থাকে, আপনার জন্মছকে যদি নবম স্থান ভালো থাকে, শুক্র যদি ভালো থাকে, শনি যদি ভালো থাকে, রাহুর অবস্থান যদি ভালো থাকে, মঙ্গলের অবস্থান যদি ভালো থাকে, বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হবেই হবে। অর্থপ্রাপ্তির এই যে যোগ, এই যোগের জাতক জাতিকাদের, এই রাশির জাতক জাতিকাদের যাদের জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তাদের কিন্তু অতি অবশ্যই ভালো ফল মিলবে। আবার দেখুন, যেহেতু অর্থপ্রাপ্তি একটা ভাগ্যের সহায়তা ছাড়া সম্ভব নয়, সুতরাং ভাগ্যপতিকে আপনার শুভ থাকতে হবে। প্রথম রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশির কিন্তু একটা ভালো ফল মেলার যোগ দেখা যাচ্ছে। অর্থপ্রাপ্তি, হঠাৎ করে অর্থপ্রাপ্তি কিন্তু হয়ে যেতে পারে। একদম নিশ্চিত রূপে বলা যায় কর্কট রাশি কিন্তু এই 3টে দিন ভালো চলবে। এমনকি কর্কট রাশির রথযাত্রা পর্যন্ত ভালো চলবে কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতি হবে, অর্থ সংক্রান্ত যে কোনো দিক থেকে সাফল্য মিলবে। পুরনো অর্থ কিন্তু পেতে পারেন, যেগুলো ধার দিয়ে রেখেছেন, সেই অর্থ কিন্তু আপনার কাছে চলে আসতে পারে। মোট কথা আর্থিক দিক থেকে, অর্থাৎ কিনা আর্থিক প্রাপ্তি, ব্যবসায় সাফল্য, মানে ব্যবসায় মুনাফা, এগুলো কিন্তু ঘটবে। চাকুরির দিক থেকে আপনার প্রমোশনের দিক, মোট কথা অর্থ সংক্রান্ত যে কোনো দিক থেকে একটা ভালো ফল মেলার সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাশি হচ্ছে মকর। মকর রাশিরও কিন্তু বেশ ভালো ফল মিলবে, তবে অতি অবশ্যই কিন্তু মকর রাশিকে যেই গ্রহগুলোর কথা আমি বললাম, সেই গ্রহগুলোকে শুভ থাকতে হবে এবং অর্থপ্রাপ্তির যোগ থাকা চাই। আপনারা কিন্তু 2-1 পিস লটারি টিকিট কাটতে পারেন। আপনাদের ব্যবসায় সাফল্য কিন্তু, ব্যবসা থেকে মুনাফা কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে যেতে পারে। মোট কথা আর্থিক সাফল্য কিন্তু এই 3 দিনে মিলবে। অর্থ সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদের সফল হওয়ার কিন্তু যোগ অতি অবশ্যই দেখা যাচ্ছে। ব্যবসা থেকে মুনাফা হবে, হঠাৎ টাকা হাতে চলে আসবে, এই যে ঘটনাগুলো, এগুলো ঘটবে। পরবর্তী রাশি হলো তুলা। এই তুলা রাশির কিন্তু শুক্রকে ভালো থাকতে হবে, তুলা রাশির শনিকে ভালো থাকতে হবে। তুলা রাশির শনি ভালো না থাকলে ভালো ফল মিলবে না। শনিকে অবশ্যই জন্মছকে শক্তিশালী থাকতে হবে। শনি শুক্র যদি ভালো থাকে, তাহলে কিন্তু তুলা রাশি একটা ভালো ফল মিলবে। হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে যাবে, তুলা রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে যাবে। নানা দিক থেকে কিন্তু অর্থ আসার একটা সম্ভাবনা রয়েছে। ফাটকায় লাভ, অর্থপ্রাপ্তির যোগ কিন্তু পরিলক্ষিত হয়। 2-1টা লটারি টিকিট আপনারা কাটতেই পারেন। ব্যবসায় কিন্তু মুনাফা হবে, ব্যবসায় একটা সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসাও আপনারা শুরু করতে পারেন, তবে অতি অবশ্যই কিন্তু
শুক্র এবং শনিকে ভালো থাকতে হবে। পরবর্তী রাশি হচ্ছে ধনু। এই ধনু রাশির কিন্তু বৃহস্পতিকে ভালো থাকতে হবে, শুভ অবস্থায় থাকতে হবে। বৃহস্পতি কিন্তু অবস্থান করছে কর্কটে, উচ্চস্থ হয়ে, অর্থাৎ বৃহস্পতি থেকে ভালো ফল পাওয়া যাবে যদি কিনা আপনার জন্মছকে বৃহস্পতি শক্তিশালী অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনাদের সাফল্য মেলার কিন্তু একটা যোগ লক্ষ্য করা যায়। যদিও ধনুরাশির ধাইয়া চলছে, অবশ্যই গুরুজনদের শ্রদ্ধা করতে হবে, অপমান অপদস্থ কাউকে করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না, কাউকে অযথা গালাগালি করবেন না, অযথা কাউকে অপমান অপদস্থ করবেন না, অপরের উন্নতি দেখে হিংসা করবেন না। অনেক পুরুষ মানুষ আছে যারা অপরের উন্নতি সহ্য করতে পারে না, অযথা হিংসা করে, পরনিন্দা পরচর্চায় লিপ্ত থাকে, তাদের কিন্তু কখনোই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যায় না। এই ফাটকা লাভ কিন্তু তাদের পক্ষে হওয়া সম্ভব নয়। ধনুরাশির কিন্তু ভালো ফল মিলবে। গুরুকে ভালো থাকতে হবে, অর্থাৎ বৃহস্পতিকে শুভ অবস্থায় থাকতে হবে, শনিকেও শুভ অবস্থায় থাকতে হবে। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের বৃহস্পতি যেন শুভ থাকে। বৃশ্চিকের কতগুলো গ্রহকে শুভ থাকলে, যেমন ভাগ্যপতি হলো চন্দ্র, দশমপতি রবি, শুভ থাকলে ভালো হয়। বুধকে ভালো থাকলে ভালো হয়, তাহলে তো ভালো ফল মিলবে। নবম স্থানের অধিপতিকে চন্দ্র, দশম স্থানের অধিপতিকে রবি, একাদশ স্থানের অধিপতিকে বুধ, এরা যদি শুভ অবস্থায় থাকে এবং বৃহস্পতি যদি ভালো থাকে, বৃশ্চিকের কিন্তু ভালো ফল মিলবে, ব্যবসায় সাফল্য মিলবে, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে, বন্ধু বান্ধবের কাছ থেকে আপনারা যথেষ্ট হেল্প বা সহযোগিতা পাবেন, আপনাদের কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনারা চেষ্টা করুন, পরিশ্রম করুন, সাফল্য কিন্তু অতি অবশ্যই মিলবে। পরবর্তী ও শেষ রাশি হচ্ছে মিথুন। মিথুন রাশিরও অতি ভালো ফল মেলার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির বুধ ভালো থাকা চাই, মিথুন রাশির বৃহস্পতি ভালো থাকা চাই। মিথুন রাশি কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, শুক্র যদি ভালো থাকে ভালো ফল মিলবে। বৃহস্পতি ভালো যদি থাকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো ফল মিলবে। মিথুন রাশিরও কিন্তু অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যায়। আজকে এই কয়েকটি রাশির কথা আমি বললাম। এই কয়েকটি রাশি 6, 7, 8 এই 3 দিন কিন্তু আর্থিক সাফল্য মেলার সম্ভাবনা। আপনারা চেষ্টা করুন, পরিশ্রম করুন, সাফল্য কিন্তু আপনার দরজার সামনে। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আপনারা যদি মনে করে থাকেন আমার মাধ্যমে আপনাদের জন্মছক বিচার করাবেন, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনারা চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি সরাসরি চেম্বারে আসতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এমনকি আপনি সরাসরি ফোনও করতে পারেন, জিজ্ঞাসা করে নিতে পারেন কোথায় আমি বসি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের চলার পথ ভালো হোক, আপনাদের উন্নতি হোক, আর্থিক সাফল্য আপনাদের মিলুক, এই আবেদন করে ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। নমস্কার।